আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে তোমরা যে আল্লাহর কাছে একত্রিত হবে, কিভাবে হবে জানোনি? তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় যেভাবে জন্ম দিয়েছিল, অর্থাৎ তোমরা খালি পায়ে ছিলা, খালি গায়ে ছিলা, আর তোমরা খাতনাবিহীন ছিলা। আল্লাহর নবী বলেন, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা উফাতান উরাতান গরলা। কবরের থেকে মানুষগুলা যখন উঠবে, তখন মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, মানুষের পায়ে কোনো জুতা স্যান্ডেল কিছুই থাকবে না, এমনকি খাতনাবিহীন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবাই হাজিরা দিবে, কিছুই থাকবে না। কবরে যাওয়ার সময় তো অন্তত পক্ষে পুরুষের কয়টা কাপড়? তিনটা কাপড়, মহিলারা 5টা কাপড় নিয়ে গেছে, কিন্তু আল্লাহর আদালতে যখন যাবে তখন কিছুই থাকবে না, এমনকি খাতনাবিহীন অবস্থায় আল্লাহর নবী বলে সবাই উঠবে। সুম্মা করা, অতঃপর আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, যেমন কি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, কামা বাদানা আউওয়ালা খালকিন, যেমনি ভাবে তোমাদেরকে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, নুঈদুহু, তারা আমার দিকে ওভাবেই ফিরে আসবে। আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন মানে মায়ের পেট থেকে আমাদেরকে যেভাবে আল্লাহ জন্ম দিয়েছিলেন, মায়ের পেট থেকে জন্ম যখন আমরা নিয়েছিলাম তখন খাতনা করা ছিল নি আমাদের? হ্যাঁ, খাতনা করা ছিল না, খাতনাবিহীন অবস্থায় জন্মগ্রহণ করেছি। এখন কইতে পারে যে হুজুর অনেকে তো খাতনা অবস্থায় আসে, এটা হলো শাহজানাদের ভাই, ঠিক আছে? তো খাতনাবিহীন অবস্থায় আবার যখন আমরা জন্ম নিয়েছি মায়ের পেট থেকে, পোশাক ছিল শরীরে? হ্যাঁ, পোশাক ছিল না। আমরা যখন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি তখন আমাদের পায়েও কোনো জুতা ছিল না। আল্লাহ তাআলা কোরআনে বলে, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, যেভাবে আমি প্রথমবার তোমাদেরকে জন্ম দিয়েছিলাম, সেভাবে তোমরা আমি রবের কাছে ওই দিন হাসরের ময়দানে একত্রিত হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর যে জোর, তাতে মনে হইলো কি শীতের দিন ঠান্ডা পায়ে ঘুম একটু বেশি হয়েছে। একটু জোরে পান সুবহানাল্লাহ। এইবার ঠিক আছে, ঘুম ভাঙছে, ঘুম মাঝে মাঝে ঘুম ভাঙাইতে হয়। অনেকে জুমার দিন এসে কি করে জানেন? নাম কমু না আমি, অনেক মুসল্লির সাথে, অনেক মুসল্লি আমার কয়, হুজুর আজকে ঘুমাইছি না, আপনার বয়ানের সময় ঘুমাইছি। ঘুমাইলে কি বুঝবেন তাহলে? এই জন্য না ঘুমাই ভাই। তো বললাম আল্লাহ তাআলা কি বলবেন, যে কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়াদান আলাইনা, আমার কাছে তোমরা এভাবে ফিরে আসবা হাসরের ময়দানে, যেভাবে প্রথমবার দুনিয়ায় তোমাদেরকে পাঠাইছিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার সব মানুষকে তো আল্লাহ তাআলা উলঙ্গ অবস্থায় উঠাইলো, খালি পায়ে উঠাইলো, এবার সর্বপ্রথম আল্লাহ তাআলা কারে পোশাক পরিধান করাবে জানোনি? আল্লাহর নবী বলেন, ওয়া আউওয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাসরের ময়দানে সবাই আবার পোশাক পরে যাবে না, তবে আল্লাহ তাআলা কবরের থেকে ওঠানোর পরে সর্বপ্রথম যারে পোশাক পরাবেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের জাতির পিতা। কে কোন তো? একটু জোরে কোন। মজা লাগে এমন জাতির পিতার পরিচয় দিতে, কি লাগে? মজা লাগে। কিছুদিন আগে জাতির পিতার পরিচয় দিতে এত মজা লাগতো না, ঠিক কিনা জোরে কর। তাইলে আল্লাহর নবী বলে, ওয়া আউওয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা হাসরের ময়দানে কবর থেকে ওঠার পরে যারে পোশাক পরাবেন তিনি হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন আমাদের আব্বারে কি সম্মান করছে আল্লাহ তাআলা। এবার একটা কথা, একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মনে, সেটা হলো যে হুজুর, এই আসমান আর জমিনের মধ্যে যত মানুষ আল্লাহ তাআলা পাঠাইছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা কার কোন তো? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে আমাদের নবীর পোশাক না পরে আগে আব্বা ইব্রাহিম রে কেন পরাবে? প্রশ্ন আসতে পারে না? কি করেন আপনারা? প্রশ্ন আসতে পারে না? পারে। এই প্রশ্নের জবাবে মুহাদ্দিসিনে ইকরাম দুইটা জবাব দিয়েছে কিতাবের মধ্যে। তার মধ্যে এক নম্বর জবাব হলো
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব মানুষকে কবরের থেকে উঠানোর সময় পোশাকবিহীন উঠাবে। আমার আর আপনার নবীকে যখন কবর থেকে উঠাবে তখন আমার আপনার নবীর শরীরে পোশাক থাকবে। একটু জোরে কর। মুহাদ্দিসিনে একরাম 2 নাম্বার জবাব যেটা দিছে সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহকে মানতে যায় দুনিয়ার মধ্যে সর্বপ্রথম পোশাক বিসর্জন যাকে দিতে হয়েছিল তিনি হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ যখন আগুনের মধ্যে ফালাইছিল তখন নমরুদের ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের পোশাক খুলে উলঙ্গ অবস্থায় আগুনে ফালাইছিল। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহকে মানতে যায়, আল্লাহর দাসত্ব করতে যায়, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম উলঙ্গ অবস্থায় যেহেতু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল আগুনের মধ্যে পড়েছিল, আল্লাহ তাআলা এই জন্য যেহেতু ত্যাগ স্বীকার করছে, পোশাক ছাড়া আগুনে ঝাঁপ দিছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রে পুরস্কৃত করার জন্য সর্বপ্রথম উনারে কাপড় পরাবে। সুবহানাল্লাহ। এজন্য এর আরো একটা জবাব আছে। আরেকটা জবাব কি জানেন? আরেকটা জবাব হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমাদের নবীর আব্বা। আমাদের নবীর কি আব্বা? বংশের দিক দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের বংশে হলো আমাদের নবী জন্মগ্রহণ করছে। এজন্য বাপ যদি উলঙ্গ থাকে তাহলে ছেলের মান সম্মান থাকে, কিন্তু বিয়াদব ছেলে যেগুলো আছে ওদের মান সম্মান যায় না। ওই যে মাঝে মাঝে আমি একটা কথা কই, তুই যে ওই জায়গায় গেলি তোর ইজ্জত শেষ না? বেটা আমি ওখানে যাওয়ার আগে কি আমার ইজ্জত ছিল? বুঝেন নাই কথা? আমি ওই জায়গায় যাওয়ার আগে কি আমার ইজ্জত ছিল? মানে আমার তো ইজ্জতই নাই, আর শেষ হবে কি? আমার তো সম্মানই নাই। তো এমন বেয়াদব বেহায়া ছেলে যদি হয় তাহলে আলাদা বিষয়। ওই যে একটা কথা বলে যে বাজারের মধ্যে দেখলাম আমার আব্বারে পিটাইতেছে, বাজারের মধ্যে দেখলাম আমার আব্বারে কি করতেছে? পিটাইতেছে। এই জন্য আমি আর চিন্তা করলাম যে যদি পরিচয় দিই ওই জায়গায় যায় এ নিয়ে আমার আব্বা, তাহলে আমারও আগে পিটান দেয় নাকি, এজন্য আমি আগে উল্টা ফেলে দৌড় দিছি। এটা কি আসলে প্রকৃত ছেলে? হ্যাঁ, আদৌ বলা ছেলে? তাহলে তো বাবারে বলতেছে আমার বাবারে মাইরো না, দরকার যত মার আমার পিঠে দাও। তো এই জন্য এই একটা জবাবও আছে, সেটা হলো যে আব্বার অসম্মানী হওয়া মানে তো ছেলেরও অসম্মানী হওয়া। এই জন্য আল্লাহ তাআলা কবর থেকে উঠানোর আগে সর্বপ্রথম আমাদের নবীর বাপ ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরিধান করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাদিস, ওয়া আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাপড় পরিধান করাবে। তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শহীদদেরকে আল্লাহ কাপড় পরিধান করাবে, সিদ্দিকদেরকে আল্লাহ কাপড় পরিধান করাবে, নেককারদেরকে আল্লাহ তাআলা কাপড় পরিধান করাবে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্না নাসাম মিন আসহাবি ইউখাযু বিহিম যাতাশ শিমাল, এবার আমি দেখতে পাবো হাসরের ময়দানে, আমি চিনতে পারবো এরা আমার উম্মত, কিন্তু আসহাবুস শিমাল, আমি দেখবো আমার কিছু উম্মতকে বামপন্থী করে নিয়ে যাওয়া হইতেছে জাহান্নামে দেওয়ার জন্য। আমার কিছু উম্মতকে জাহান্নামে নেওয়ার জন্য বাম দিকে নিয়ে যাওয়া হইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার হাসরের ময়দানে আমি আল্লাহকে বলবো, ও আল্লাহ, ফাকুলু আসহাবি আসহাবি, ওগো আল্লাহ, আমি তো চিনতে পারতেছি এরা আমার উম্মত, এরা আমার উম্মত, এদেরকে আপনি কেন বামপন্থী বানাইলেন? এবার ফেরেশতারা জবাব দিবে আল্লাহর পক্ষ থেকে, ফায়াকুলু, তারা বলবে, সে বলবে, ইন্নাহুম লা ইয়াজালু মুরতাদ্দিনা আলা আকাবিহিম মুসফারাতাহু, ওগো নবী, হাসরে আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আপনি তো কবরে চলে আসছিলেন, আপনার উম্মতেরা কি করছে জানেননি? আপনার দিনকে উল্টো পাল্টা করে যা যেমন মন চাইছে তেমন করে ব্যবহার করছে। দিনের জিনিসগুলা বিষয়গুলাকে ওরা হেরফের করে বিভিন্ন ধরনের বেদাত আবিষ্কার করছে। এরপরে ইসলামের যে বিধানগুলা আছে এইগুলারে বড়ি আঙ্গুলি দেখায়া ইসলামী রাষ্ট্র কায়েম না করে মদের আইন এই দেশে বৈধতা দিছে। আছে না? সুদ, ঘুষ, জুয়া, মদ, তারি যা আছে এগুলোরে বৈধতা দিছে, ইসলামের বড়ি আঙ্গুলি দেখাইছে। এমনকি সংবিধান থেকে বিসমিল্লাহর মতো পবিত্র শব্দ মুছে দিয়েছে। ঠিক না?
এমন আপনার দিনকে ওরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, কোরআনুল কারীমের কোন বিধানকে ওরা ঠিক মতো মানে নাই। শুধু নিজেরা মানে নাই তা নয়, যারা ইসলামকে মানতে চেয়েছে তাদের উপরও টর্চার করেছে। এজন্য হে নবী, এদেরকে তো বামপন্থী করবো না, কি পন্থী করবো, এরা আপনার কি এর উম্মত। তখন আল্লাহর নবী কি জবাব দিবে জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকুলু কামা কাউলাল আব্দুস সালিহ। আল্লাহর নবী বলেন, এই কথা যখন ফেরেশতারা আমারে শোনাবে, তখন আমি ওই সৎ মানুষের মতো জবাব দিব, যেই জবাবটা কোরআনুল কারীমে আল্লাহ উঠায়া দিছে, ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম। অর্থাৎ যতদিন পর্যন্ত তোমাদের মাঝে আমি ছিলাম ততদিন তো তোমাদের আমলগুলো আমি দেখছি, কিন্তু আমি যখন অনুপস্থিত ছিলাম তখনের বিষয় তো আর আমি জানি না। এই বিষয় তো আল্লাহর পক্ষ থেকে নিগরানি করেছে ফেরেশতারা, সুতরাং তারা যেটা বলতেছে এটাই হতে পারে, এটাই হবে। এজন্য আল্লাহর নবী এই বামপন্থীদের আর সুপারিশও করবে না। আর হাসরের ময়দানে আল্লাহর নবী যদি সুপারিশ না করে, তাহলে কি আপনি জান্নাতে যাবেন? জান্নাতে যাওয়ার কায়দা আছে? এজন্য চিন্তা করেন মুসলমান, আল্লাহর নবীর সুন্নাহগুলা বাদ দিয়া আজকে যে আমরা ইসলাম কায়েম করার চিন্তা করি, এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, এজন্য সর্বপ্রথম নিজের সুন্নাতের আদলে সাজান। ভাইরা, আমার মাথা থেকে পা পর্যন্ত সুন্নাতের আদলে সাজান, আমার পরিবার সুন্নাতের আদলে সাজান, আমার রাষ্ট্র, আমার সমাজ, আমার শিক্ষা ব্যবস্থা, আমার অর্থনৈতিক জীবন সবগুলা আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে যদি সাজায়, তাইলে না আল্লাহর নবী আমারে সুপারিশ করবে। শুধু সুপারিশ করবে তা না, আল্লাহ নবী বলছে যে ও আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতি জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।